2023 সালের রমজান মাসে আমার তনু সোনা জন্মগ্রহণ করেছিল ওর মায়ের বুকে। ও ঘুমিয়ে আছে। আমার ছোট বোন ওকে পালতে পারে নাই, বাসায় সমস্যা ছিল। আমি ওরে নিয়ে আসছি আমার বাসায়। তখন ওর বয়স ছিল 1 মাস। 1 মাসের বয়সের সময় আমি ওকে আমার বাসায় নিয়ে আসছি। ওরে আমি অনেক যত্ন করে তিলে তিলে আমার যত শ্রম, ভালোবাসা, মায়া দিয়ে ওরে আমি আস্তে আস্তে বড় করে তুলি। ও এখন 1 বছর 2.5 মাসে ওর বয়স চলছিল। এই সময় যে আমার তনু সোনা আমার কাছে এত আপন হয়েছে, আমি ওর এত ভালোবাসছি, ওরে আমি এত মায়া করছি, ওর প্রতি আমার এত ভালোবাসা ছিল, আমি কখনো চিন্তা করি নাই। আরও 6 মাস আগে আমার তনু সোনাকে যখন কুকুরে কামড় দিছিল, কুকুরে কামড়ে ওর অন্ডকোষের একটা অংশ একদম ছিঁড়ে ফেলছে, আর এখানে আরেকটা অন্ডকোষ একদম চামড়া থেকে বের হয়ে গেছিল। পরের দিন আমি ওরে বেড দেখাইতে নিয়ে গেছি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল। আর যখন এই সমস্যাটা ছিল, এই ছিদ্র হয়ে এখানকার মাংসটা একদম ফাঁক হয়ে গেছিল আর প্রচণ্ড পানি বের হতো। আমি আবার বেড দেখিয়ে এখানে আমি 6টা সিটি দিছিলাম। 1 সপ্তাহ পর আবার এই সিলিটা আস্তে আস্তে ছুটে গেছিলো। অনেক চিন্তায় পড়ছিলাম, না জানি আমার তনু সোনা বাঁচে না কি মরে। ওর জন্য অনেক টেনশন হচ্ছিল। গলায় সবসময় কলার পরায় রাখতাম। আস্তে আস্তে সুস্থ হওয়া দৌড়লো। আর এইখানে মাঝে মধ্যে প্রচণ্ড গরম আসলে ওই মাটিতে গড়াগড়ি করতো। আমি আর ওর পাশে বসে থাকতাম, বাহিরে চেয়ারের উপরে বসে থাকতো, ঠান্ডা বাতাস খেত। আর যখন প্রচণ্ড ঘুম পেত, ওই দরজার সামনে এইভাবে এই স্টাইলে ঘুমায় থাকতো। তারপর হচ্ছে শীতের দিনে ও সব সময় কাঁথা গায়ে দিয়ে আমার সামনে শুয়ে থাকতো। যখন গোসল করাইতাম, গোসল করানোর পর বিছানায় এরকম শরীর ঝাড়া দিয়ে বসে থাকতো। আর গোসল করার সময় অনেক শান্ত হয়ে থাকতো, অনেক ভদ্র ছিল, কোনো রকম নড়াচড়া করতো না। ওর একটা ছোট্ট ফ্যামিলি ছিল, এখানে টুকি আছে, লিলি আছে আর তনু। ওরা সবসময় হাড় খেতে পছন্দ করতো একসাথে। আর নির্মম পরিহাস, আজকে আমার তনু সোনা বস্তায় বন্দি। ওর লাশটা এখন একটা বস্তার ভিতরে জঙ্গলের ডাস্টবিনে পড়ে আছে, যা আমি কখনো চিন্তা করি নাই। একদিন হঠাৎ ও ঘর থেকে বের হয়ে গেছে। আমি ওরা অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। 3 থেকে 4 দিন পর একজন আমাকে খবর দিল যে তোমার তনু তো মারা গেছে। আমি তো শুনে আমার মাথায় আকাশটা ভেঙে পড়লো। কি বলেন এগুলো, আমার তনু কীভাবে মারা যায়? পরে আমি অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু বাসায় আসে নাই, খুঁজেও পাই নাই। তখন ওই আন্টিটা বলল যে তোমার তনু 4 থেকে 5 দিন আগে কুকুরে কামড়ায় ওরে ছিন্ন বিচ্ছিন্ন করছে, ওই মারা গেছে। তোমার আঙ্কেল এইখানে রাখছে যে কার বিড়াল, পালা বিড়াল পচে গেলে গন্ধ বের হবে, তাই বস্তা ভর্তি করে ও নিয়ে আবার ডাস্টবিনের এইখানে অনেক ময়লা আবর্জনা ফেলানো হয়। আশেপাশের মানুষ এখানে সবসময় ময়লা আবর্জনা ফালায়, ওইখানে বস্তা বন্দি করে দূরে ফালাই দিয়েছে যাতে গন্ধ না আসে। তখন আমি তো কান্নায় ভেঙে পড়লাম। আমার তনু কীভাবে আমাকে ছেড়ে এভাবে চলে গেল, আমি কখনো চিন্তা করি নাই। এইভাবে এই স্থানে বস্তা বন্দি করে আমার তনু পড়ে আছে। আমার কান্না কে দেখে আমি বুক ফেটে কান্না করছি। আমি পারতেছি না ওর লাশটাকে আমি মেলে দেখতে, কারণ 5 দিনও পচুগুলো শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ড যায় গিয়ে ওরে দেখার জন্য, মানে আমি তো বিশ্বাস করতেছি না যে আমার তনু কীভাবে এভাবে মারা গেল। আমার মনে হয় যে না, আমার তনু মারা যায় নাই, আমার তনু এখনও বেঁচে আছে। উনি বললো যে তোমার তনুর গলায় কি কোনো ঘন্টি ছিল? আমি বলছি হ্যাঁ, ওর গলায় একটা বেল ছিল, বেলে ঘন্টি ছিল। তখন বলতেছে তাহলে তোমার বিড়ালে এটা, তোমার পালা বিড়াল। যখন আমার মোবাইলের ছবি দেখাইছি, বলছে হ্যাঁ হ্যাঁ, এই বিড়ালটাই ছিল। কুকুরে নাকি ওরে 2-3টা কুকুরে কামড়ায় মেরে ফেলছে। তখন আমার কান্না কে দেখে, আমার কান্না আমি সহ্য করতে পারি না। আমি ওরে পারতেছি না এই বস্তা থেকে বের করে আনতে। আমার বুক ফেটে চিৎকার আসতেছে যে মানুষ মরলে হয়তো এরকম খারাপ লাগে না। আমি তারপরও বিশ্বাস করতে পারি না। তো আমার হাজব্যান্ড আবার আস্তে আস্তে ওই পাশ দিয়ে যেয়ে দেখে যে না, এটা আমাদের বিড়াল। বিড়ালের লেজটা লাল ছিল, তো লাল চিহ্নটা দেখে ও মানে আমাকে বলতেছে যে এটা আমাদের বিড়াল, তোমরা আর
আর অবিশ্বাস করার কিছু নাই। আর এই যে এখানে একটা ছোট 2 সাইডে রাস্তা চিপায় আমি এখানে আলাদা একটা বেড়া দিয়ে রেখেছিলাম। এই বেড়ার ফাঁক করে ও সবসময় এই রাস্তা দিয়ে যেত। ওর এই কারণে ওরে আমি হারাইছি। শুধু এই দরজা দিয়ে যখন ও বের হইতো আমি অনেক চেষ্টা করছি আটকানোর, কিন্তু ও নিজে নিজে এখান থেকে বের হয়ে যেত। আপনারা অবশ্যই আপনাদের শখের বিড়ালটি অনেক যত্নে রাখবেন, খেয়াল রাখবেন, বাইরে যাতে না যেতে পারে ওদিকে সবসময় খেয়াল রাখবেন। আর আমার তনুর জন্য সবাই দোয়া করবেন।